গরমের দিনে সবকিছু সবজি খেয়ে যদি একঘেয়েমি লাগছে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ডিম আলু ঝিঙে দিয়ে এই সবজিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে কিন্তু। খুবই সুন্দর আর ভিন্ন স্বাদের, খুবই মানে অসাধারণ সুন্দর, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো ঝিঙেগুলোকে এরকম করে কেটে নেবো, একটু লম্বা লম্বা করে কেটে নেবো। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, একটু খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো প্রথমে। কোনো শিরা টিরা খোসা রাখা দরকার নেই, পুরো খোসাটাকে ছাড়িয়ে দেবো, ঠিক আছে। মানে গরমের দিনে এইসব সবজি কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে, মানে আজে বাজে কোনো কিছু খেতে যখন মন লাগবে না, একঘেয়েমি লাগবে, তখন কিন্তু অবশ্যই বাড়িতে এরকম ধরনের কিন্তু ট্রাই করতে পারো। আর ডিম দিয়ে খুব বেশি ডিম যে এখানে প্রয়োজন তাও কিন্তু না, অথচ কিন্তু ফুল ফ্যামিলি সবারই হয়ে যাবে, আর খেতে কিন্তু মানে নর্মাল যে ডিমের তরকারি হয় তার থেকেও কিন্তু সুন্দর হয়। এই যে দেখো ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার দেখো আলুগুলোকেও কেটে নিচ্ছি। এখানে আমি দেখো 2 থেকে আড়াইটা মতো ঝিঙে দিয়েছি, আর আলুও দেবো দুটো, বেশি কিছু দিচ্ছি না। তোমরা এটা চাইলে মানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, যেমন প্রয়োজন তোমরা সেরকম করে নেবে। এবার দেখো আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে দেখো আলুগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি, কারণ এটাকে একটু মানে কষিয়ে নেবো, ঠিক আছে। সব সবজিটাকে একটু কষিয়ে ভালো করে করবো, কিন্তু খুব যে বেশি তেল মশলা লাগবে তা কিন্তু না। দেখে হয়তো ভাবছো যে খুব তেল মশলা দিয়ে করেছি, তা কিন্তু করিনি। ওপরে তেলটা কষার জন্য উঠে মানে ভেসে উঠবে, ঠিক আছে। তোমরা দেখো এরকমভাবে বানিও, তোমাদেরও দেখবে দেখে মনে হয় যেন অনেক তেল দিয়ে বানিয়েছো, কিন্তু খুব বেশি কিন্তু তেল এখানে লাগে না, যেটুকু ওই এগুলো ভাজতে যেটুকু তেল লাগবে। এবার দেখো আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এবার দেখো পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ দেখে বুঝতেই পারছো যে খুব বেশি কিন্তু পেঁয়াজ টেয়াজ কিন্তু এখানে দিচ্ছি না। আর রসুন লাগবে না, আদা লাগবে সামান্য পরিমাণে। এই যে দেখো পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। এবার চলো কড়াই বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি সবজিটাকে কষিয়ে নেবো প্রথমে, তারপরে নেক্সট স্টেপে যাব। এই যে দেখো প্রথমে আমি তেল দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভালো করে বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি দেবো টমেটো, ঠিক আছে। টমেটো একটাই টমেটো দিয়েছি এখানে আমি বড় মাপে। সেই টমেটোটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে হালকা একটু ভেজে নেবো। তাতে আমি একটু সামান্য মতো অল্প সামান্য টুকরো মতো আদা ঘষে নিচ্ছি। খুব বেশি আদাও কিন্তু এখানে আমি দিচ্ছি না, কারণ গরমে কিন্তু খুব মশলা টশলা কিন্তু ভাল লাগে না। এই যে দেখো সামান্য পরিমাণ আদাই কিন্তু ঘষে নিয়েছি। আর এই সবজিটা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যে যারা জানো আর যারা জানো না তাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। আর দেখো এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর দিলাম তোমার জিরে গুঁড়ো, আর এটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো হয়। আর আমি গুড় দিয়েছি, চিনি গুড় যে কোনো জিনিস দিতে পারো, কিন্তু আমি রান্নাতে যারা জানো অবশ্যই তারা জানো যে আমি কিন্তু এখানে চিনির জায়গায় আমি বেশি গুড়ই ইউজ করি, তো তোমরা যে কোনো জিনিসই ইউজ করতে পারো। এবার দেখো মশলাটা কষাতে কষাতে তাকে আমি আলুটাকে একটু ধুয়ে নিচ্ছি। এই যে দেখো মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হতে হবে, অবশ্যই কাঁচা কাঁচা থাকলে কিন্তু গন্ধ মানে বেশ ভালো লাগবে না গন্ধটা। হ্যাঁ, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবে প্রথমে, তারপর আলুটা কিন্তু দেবে। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝিঙেগুলোকে দেবো। ঝিঙেগুলো দিলে পরে ভালো করে কষানো যাবে না, কারণ ঝিঙেটা থেকে জল বেরিয়ে যাবে। এই যে দেখো আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঝিঙেগুলোকে দিয়ে একটু কষি ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে দেখো ঝিঙেগুলোকে সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে পরে ঢাকা চাপা দিয়ে মানে কিছুক্ষণ কষিয়ে নেবো, খুব বেশিক্ষণ কষানোর কিন্তু প্রয়োজন নেই। মিনিট 5 মতো 2-3 বার কষিয়ে নিলেই হবে। ঢাকা খুলে খুলে 2-3 বার কষিয়ে নেবো। এই যে দেখো একটু করে জলটা বেরিয়ে আসছে, একবার করে কষে নিচ্ছি তলটাতে যাতে না লেগে যায়। এই যে দেখো এরকম করে কষিয়ে নেবো বেশ। এবার দেখো সুন্দরভাবে কষিয়ে এসছে, আর একবার চাপা দিয়ে দেবো। তারপর কিন্তু আমি এবার সবজিটাতে জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোলের মতো রাখতে হবে, কারণ পরে বলবো যে কেন ঝোল ঝোলে রাখতে হবে। এই যে দেখো একটু ঝোল ঝোলের মতো কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু খুব ড্রাই হয়ে যাবে, পরে যখন খাবার টাইম হবে না তখন কিন্তু খুব ড্রাই হয়ে যাবে। এবার এটাকে আমি ফুটতে দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে হতে। এবার দেখো কি করছি, এটা আলু সেদ্ধ আমি আলাদা করে রেখেছি, সেটা দেখালাম না। আলুটাকে প্রথমে গরম অবস্থায় একটু মেখে নিচ্ছি। এবার আলুটাকে প্রথমে ভালো করে মেখে নিয়ে পরে আলুর মধ্যে দেবো নুন আর হলুদ। এই যে দেখো আলুটাকে প্রথমে আগে ভালো করে এরকম করে মেখে নিতে হবে, সুন্দরভাবে, একটু যেন দলা না থাকে। এবার দেখো নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, ঠিক আছে। দিয়ে ভালো করে আগে আলুটাকে সুন্দর করে প্রথমে আগে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এখানে আমি দিয়েছি তোমার 4টে বড় আলু, ঠিক আছে। এবার দিলাম তোমার 2টো ডিম, একটা ডিম দিলাম আর একটা ডিম কাঁচা ডিম ভেঙে দিয়ে দিলাম আলুটার মধ্যে।
দেখে নাও। এই সবজিটা খুব সুন্দর হয়, আমাদের গ্রামের বাড়িতে আগে প্রায়ই করতো, এখন হয় না সেরকম ভাবে। তো যাই হোক, আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। আমরা ছোট বয়সে খুবই কিন্তু এটা খেতাম। তোমরা কে কে খেতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এই যে দেখো মাখা হয়ে গেছে, এবার চলো আমি এগুলোকে ভাজবো। তার জন্য তেলটা একটু কিন্তু এইখানে বেশি লাগবে, বললাম না যে পরে যে একটু তেল এক জায়গায় বেশি লাগবে, এইখানটাতেই শুধু তেলটা একটু বেশি লাগে। যদি ভালো করে না ভাজবে তাহলে একটু আঁশটানি গন্ধ উঠবে। এই যে দেখো, তবে কিন্তু আগেই বলে দিই, ভালো করে করবে, তারপর কিন্তু উল্টাবে, কারণ খুব সফট হয় এই বড়াগুলো। হ্যাঁ, আর দিয়ে পরে গাদা ফুটিয়ে দিও না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো আমি হালকা হাতে কি সুন্দরভাবে আস্তে 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 উল্টাবো। এই যে দেখো এরকম ভাবে কত ফুলে বড় বড় ডবল হয়ে যাচ্ছে দেখো। মানে এগুলো শুধুও যদি মানে না কোনো সবজি করে শুধুও খাও তাও খুব সুন্দর লাগে এই বড়াগুলো। যারা জানো তারা তো নিশ্চয়ই জানবে, আর যারা জানো না তারা অবশ্যই একবার ট্রাই করো, দেখো খুব সুন্দর খেতে। এই যে দেখো এরকমভাবে ভালো করে বেশ মচমচে করে ভাজা হবে, তারপর তুলে নেবো। এই যে দেখো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, এগুলোকে সব আমি তুলে নিচ্ছি। আর যা অনেকেই আমার চ্যানেলটাকে দেখছো কিন্তু তারা সাবস্ক্রাইব করছো না, চলে যাচ্ছ, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, দেখে চলে যেও না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা এগোবে না। যারা এখনো করোনি তারা নিশ্চয়ই করবে, আর যাদের ভালো লাগছে তারা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু বেশি বেশি করে শেয়ার করো। দেখো যখন ফুটে আসবে তখন কিন্তু বড়াগুলোকে দেবে, আগে থেকে কিন্তু দেবে না। হ্যাঁ, যখন দেখবে ঠিক নামানোর মুহূর্তে, কারণ এগুলো কিন্তু খুব সফট হয়। এই যে দিয়ে পরেই এবার আমি কি দেবো, একটু মতো ঘি দেবো, কারণ ঘি দিলে আঁশটানি যে গন্ধটা ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর থাকে না। ডিমের একটা দেখবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা হয় আঁশটানি আঁশটানি মতো, সেটা আর থাকবে না। হ্যাঁ, অবশ্যই এরকমভাবে নামিয়ে গরম গরম সার্ভ করো, দেখো দারুণ খেতে, মানে খুবই সুন্দর একটা ইউনিক খাবার। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, অপেক্ষায় রইলাম।